আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনের সূরা হুদে আল্লাহ তাআলা বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে চলমান এমন কোনো জীব নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেননি। সূরা জারিয়াতের আরেকটা আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহই রিজিক দানকারী, শক্তিশালী ও দৃঢ়। তাহলে প্রশ্ন আসে, পৃথিবী জুড়ে এত ক্ষুধা দারিদ্র্য কেন? এ সম্পর্কে বিশ্ববিখ্যাত রাশিয়ান সাহিত্যিক মিসিম গোর্কি প্রশ্ন করেন, পৃথিবীতে এত খাদ্য থাকতে মানুষ কেন উপবাসে থাকবে? এত জ্ঞান থাকতে মানুষ কেন অজ্ঞ থাকবে? এই বাক্যগুলো শুধু প্রশ্ন নয়, এটি একটি তীব্র প্রতিবাদ। মানুষ এখানে মানুষের মৌলিক অধিকার, খাদ্য, শিক্ষা অবহেলিত হওয়ার বাস্তবতা তুলে ধরেছেন। খাদ্যের অভাব নয়, অভাব ন্যায় বিচারের; জ্ঞানের অভাব নয়, অভাব সঠিক বন্টনের। গোর্কির প্রশ্ন মূলত আমাদের মানব সভ্যতার বিবেককে জাগ্রত করতে চায়। আরেকটি চিত্র আছে এখানে। বিশ্বকে ক্ষুধামুক্ত করতে বছরে খাদ্য বাবদ খরচ হয় $44 বিলিয়ন, যেখানে প্রতি 8 দিনে অস্ত্র বাবদ খরচ হয় $44 বিলিয়ন। আমরা তথ্যসূত্র যাচাই করি। জাতিসংঘ বিশ্ব খাদ্য সংস্থা WFP এর মতে বিশ্বে ক্ষুধা দূর করতে প্রতি বছর আনুমানিক $30 থেকে $50 বিলিয়ন প্রয়োজন। অপরদিকে SIPRI এর মতে 2023 সালে বৈশ্বিক সামরিক খরচ ছিল $2.2 ট্রিলিয়ন, অর্থাৎ প্রতিদিন প্রায় 6 বিলিয়ন, আর 8 দিনে তা দাঁড়ায় 48 বিলিয়নেরও বেশি। এই চিত্রটি একটি ভয়াবহ চিত্র প্রকাশ করে। মানব জীবন বনাম যুদ্ধ। একদিকে শিশুরা খাবারের অভাবে কঙ্কালসার, অন্যদিকে কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে বোমা যুদ্ধবিমান তৈরিতে। ছবির নিচের কন্ট্রাস্ট, বোমাবর্ষণ, একটি ক্ষুধার্ত শিশুর ছবি অত্যন্ত শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। কাজেই আমরা এখানে বুঝলাম, পৃথিবীতে খাদ্য জ্ঞান দুইই আছে, কিন্তু আল্লাহ সবকিছুই দিয়েছেন। খাবার দিয়েছেন, রিজিক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কিন্তু অভাব হচ্ছে এখানে ন্যায় বিচারের, সুষম বন্টনের। অনাচার, লোভ, বৈষম্য মানুষকে করে তুলছে প্রবাসী অজ্ঞ। কাজে এই সভ্যতাকে রক্ষা করতে, এই অনাচার, বৈষম্য থেকে মানব জাতিকে উদ্ধার করতে হবে। আমাদের এর সংগ্রামে এগিয়ে আসার তৌফিক দান করুন সবাইকে। মহান আল্লাহ তৌফিক দানকারী, আমার তৌফিক দান।